আধুনিক পরিষেবার মাধ্যমে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকল শ্রেণীর জন্য সাধ্যের মধ্যে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে রামকৃষ্ণ মেডিকেল সেন্টার। এখানকার মডার্ন আইসিইউ, ওটি, ক্যাথ ল্যাব বোলপুরে ব্যাপক সাড়া ফেলেছে। বোলপুরের প্রথম ক্যাথ ল্যাবের পাশাপাশি উন্নত পরিকাঠামোর মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একের পর এক জটিল রোগের চিকিৎসা করে আসছে রামকৃষ্ণ মেডিকেল সেন্টার। তবে দীর্ঘ বছর ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলা এই প্রতিষ্ঠান আজ রামকৃষ্ণ মাল্টি স্পেশালিটিতে পরিণত হয়েছে। স্যার, রামকৃষ্ণ মেডিকেল সেন্টার আজ গুটি গুটি পায়ে কত বছরে পদার্পণ করলো? এই বছর 13 কমপ্লিট করে আমরা 14তে পা দিয়েছি এবং আপনাদের বহু মানুষের শুভেচ্ছায় এখন বীরভূম জেলায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে রামকৃষ্ণ মেডিকেল সেন্টার একটা প্রতিষ্ঠিত নাম। এবং আজকে আমাদের 40 বেডের হসপিটাল ছিল, সেইটা আজকে 247 বেডের হসপিটাল হয়েছে। তো এটা মানুষের সাহায্য ছাড়া, মানুষের স্বতঃস্ফূর্ত এছাড়া এটা এই পরিষেবাটা গ্রহণ করার ইচ্ছা না থাকলে এটা সম্ভব হতো না। আস্তে আস্তে আমাদের গাইনি এবং জেনারেল সার্জারি থেকে শুরু হয়েছিল, এখন জেনারেল সার্জারি, জটিল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, নি ট্রান্সপ্ল্যান্ট, হিপ ট্রান্সপ্ল্যান্ট, স্পাইন সার্জারি, জটিল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি, আইসিইউ, ক্যাথ ল্যাব, ডায়ালিসিস এবং আরও অনেক ডিপার্টমেন্ট, সবগুলো আমি একসঙ্গে বলতে পারবো না। অনেক ডিপার্টমেন্টের বহু ডাক্তারবাবুরা একসঙ্গে আসছেন, প্রায় 70-80 জন ডাক্তারবাবু এখানে কাজ করছেন, 250-60 জন স্টাফ কাজ করছেন, 2টি নার্সিং কলেজের স্টুডেন্টরা এখান থেকে প্রশিক্ষিত হচ্ছে। তো এটা একটা অনেকটাই বড় কর্মকাণ্ড এবং মানুষের পরিষেবার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য স্থান এই প্রতিষ্ঠান গ্রহণ করেছে। স্যার, শুধুই কি বীরভূম জেলার মানুষ নাকি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও এখানে পেশেন্টরা আসছেন? দেখুন, বীরভূম তো নিশ্চয়ই নয়, বীরভূমের আশেপাশে 50-60 কিলোমিটার রেডিয়াস থেকে পেশেন্টরা আসে। পাশাপাশি এখানে একই ছাদের নিচে সমস্ত রকমের ট্রিটমেন্ট করা হচ্ছে, প্লাস টেস্টও করা হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। টেস্টের ব্যাপারে দেখুন, আমাদের এখানে প্যাথোলজি, আমরা গর্ব করে বলি যে আমাদের প্যাথোলজি যে কোনো জায়গায় আপনি চ্যালেঞ্জ করতে পারেন, যে কোনো জায়গায় আমি প্যাথোলজিটা এগোন। তার কারণ কি, আমাদের প্যাথোলজিটা প্রত্যেক মাসে আমরা গত 7-8 বছর ধরে আমরা সিএমসি ভেলোরকে দিয়ে আমাদের প্যাথোলজি ইউনিটটা কোয়ালিটি অ্যাসেসমেন্ট করা হয়। তো সেটাতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এক্সেলেন্ট পাই, 1-10টা প্যারামিটার যাই থাকে। তো সেইটা আমাদের কাছে অনেকটা গর্বের ব্যাপার। এবং প্যাথোলজির যে মেশিন, ফুললি অটোমেটিক মেশিন এবং তার যে এগুলো যাতে হাইয়েস্ট কোয়ালিটি হয়, যারা কাজ করে তাদের যাতে মোটিভেশন খুব ভালো থাকে, তার জন্যে আমরা মনে হয় বীরভূমের মধ্যে টেকনিশিয়ানদের পেমেন্ট আমরাই বোধহয় সব থেকে বেশি দিই। কিন্তু আমরা বলি একবারের জায়গায় দরকার দুবারের জায়গায় 3বার টেস্ট করো, কিন্তু রিপোর্টটা যা পেশেন্টের কাছে যাওয়ার আগে যেন একদম সঠিক হয়। সুদীপবাবু নমস্কার। নমস্কার। একদম ছোট থেকে, বাচ্চা অবস্থা থেকে আপনি এই নার্সিংহোমের সঙ্গে, এই হসপিটালের সঙ্গে যুক্ত আছেন। আজকে সিইওতে পদার্পণ হয়েছে, তো এই জায়গা থেকে আপনি দর্শকদের কি জানাতে চান, কি বার্তা দিতে চান আজকে? দেখুন, যেটা স্যার বললেন 13/3/2013 এই স্বপ্নটা, এই হাসপাতালের একটা স্বপ্ন দেখেছিলেন ডাক্তার শ্যামল রক্ষিত স্যার এবং মিসেস পুরবী রক্ষিত ম্যাডাম। ওনারা যে স্বপ্নটা দেখেছিলেন বলে আজকে কিন্তু আমরা সেই জায়গাটা, সেই প্ল্যাটফর্মটা পেয়েছি এবং এই মানুষের, বীরভূম বা পার্শ্ববর্তী যে জেলার মানুষের যে উপকার হচ্ছে, বা পার্শ্ববর্তী যে রাজ্যে স্যার কথা বললেন, বাঁকুড় থেকে, মানে বিহার বা ঝাড়খণ্ডের এলাকা থেকেও যে মানুষজন আসছেন, সেটা ওনারা সেই স্বপ্নটা দেখেছেন, ওনারা সেই একটা স্যাক্রিফাইস করেছেন বলে আজকে আমরা এবং আমাদের এখানে যে 250 জন স্টাফ প্লাস এই 70-80 জন ডাক্তার প্লাস যে পেশেন্ট, যাদের কথা না বললে নয়, পেশেন্টদের আজকে আমাদের রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্যার বলছিলেন 40 বেড থেকে আজকে 247 বেড। আমাদের 20 বেডের আইসিইউ খোলা হয়েছিল, কিন্তু সেই 20 বেডের আইসিইউ প্রায় দিনই আমাদের এরকম হচ্ছিল যে আইসিইউর বেড শেষ হয়ে যাচ্ছিল। তো আমাদেরকে আবার 30টা বেড আইসিইউ রিসেন্টলি আমাদের খুলতে হলো,
যাতে করে এই মানুষদের যাতে আর কোনো অসুবিধা না হয়, যে আইসিইউতে হঠাৎ করে কোনো ইমার্জেন্সি হলো, বেড নেই, এই পরিস্থিতি যাতে না করতে হয়। তো সেই জায়গাটার বীজটা ওনারা, এই স্বপ্নটা দেখেছিলেন, ওনারা সেই স্যাক্রিফাইসটা করেছিলেন, ওনারা সেই ডেডিকেশনটা দিয়েছিলেন বলে আজকে আমরা এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। না হলে তাই ওনাদের অবদান সবসময়, মানে আমাদের কোনো এরকম কোনো ভাষা নেই যে ওনাদের সেই অবদানটাকে আমরা উল্লেখ করতে পারবো। আর রিসেন্টলি এটাও আমাদের কাছে খুব গর্বের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্যারকে সেই অবদানের একটা স্বীকৃতি স্বরূপ ওনাকে একটা সার্টিফিকেট দিয়েছেন, বিশিষ্ট ডক্টর হিসেবে স্বীকৃতিও দিয়েছেন। হ্যাঁ, উনি স্বীকৃতি দিয়েছেন, যেটা আপনাদেরকে আমরা পরে এই পেপারটা দেখিয়ে দেবো। এটা একটা স্বীকৃতি পত্র আছেন, উনি বাংলাতেও দিয়েছেন, ইংরেজিতেও দিয়েছেন, এবং তিনি সেটা আমাদের মাননীয় রাজ্যের কারামন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়ের হাত দিয়ে, নিজের হাতে উনি বাড়িতে এসে স্যারকে দিয়ে গেছেন। তো এটা মানে এর থেকে বড় আমাদের কাছে গর্বের কিছু হতে পারে না। স্যার, পরবর্তীতে আপনাদের এই হসপিটালকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে? আজকে ধরুন স্বাস্থ্যের ক্ষেত্রে একটা মানুষের, যে কোনো মানুষের একটা মোটা অঙ্কের টাকা হঠাৎ করে বেরিয়েছে। আমাদের প্রথম থেকেই সেই চিন্তা ভাবনা যে স্বাস্থ্য যাতে করে ফ্রি, যাতে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়, সেই জায়গাটা, ফ্রি স্বাস্থ্য পরিষেবা যাতে পাওয়া যায়, সেই জায়গাটা প্রথমে এনশিওর করা। আজকে আমাদের ইসিএইচএস হয়ে গেছে, যাতে করে এক্স আর সার্ভিসম্যান যারা, তারা ফ্রিতে ট্রিটমেন্ট পাচ্ছেন এখানে। ওনারা দেশের জন্য এত কিছু করেছেন, একটা সময় এতটা বলিদান দিয়েছেন, তারপরে এতটা স্যাক্রিফাইস করেছেন, কিন্তু আজকে ওনাদেরকে আমরা এখানে ফ্রি স্বাস্থ্য পরিষেবা দিতে পারছি, এটা আমাদের কাছে একটা বড় জিনিস। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আমরা ক্লাস 1 আছি, সেখানে একটা আমরা স্বাস্থ্য পরিষেবা দিতে পারছি। তাছাড়াও আমাদের বিভিন্ন ইন্স্যুরেন্স, মানে আমরা অল গভর্নমেন্ট ইন্স্যুরেন্স, প্রাইভেট ইন্স্যুরেন্স সবার সাথে আমরা টাই আপ করছি, যাতে করে সমস্ত মানুষ, এছাড়া এই যে স্বাস্থ্য সুবিধা দেওয়া নেই, যেটা কোয়ালিটির জন্য একটা বড় শুধু স্বাস্থ্য বা বেড আমরা বাড়িয়ে দিলাম সেটা নয়, কিন্তু কোয়ালিটি হেলথ কেয়ার, সেটা প্রত্যেকটা মানুষকে যাতে আমরা দিতে পারি, তার জন্য আমরা এনএবিএইচ এন্ট্রি লেভেল আমরা অলরেডি 2021 সাল থেকে সার্টিফাইড। এর পরের আমাদের পরিকল্পনা হচ্ছে এনএবিএইচ ফুল অ্যাক্রিডিটেশন। এত বড় আইসিইউ করার পরেও প্রায়শই শোনা যায় যে আপনাদের হসপিটালে আইসিইউ পুরো প্যাকড, অনেক পেশেন্টকে আপনারা জায়গা দিতে পারছেন না। তো আগামী দিনের চিন্তা ভাবনা কিছু করেছেন এই নিয়ে? আমরা যখন আইসিইউ শুরু করি, তখন আমরা ভাবি না কি ব্যাপারটা এতটা লোকেদের মধ্যে, এটা একটা এতটা মানে পপুলার হয়ে যাবে জিনিসটা, বা আমরা এটাও ভাবি না কি লোকেরা এত ভালো করে অ্যাকসেপ্ট করবে এইখানকার আইসিইউ কিরকম হবে না হবে। প্রথম লোকেরা এটা দুবার ভাবতো, কিন্তু এখন এই রিসেন্ট মানে বোলপুরে আইসিইউ বলতে সবাই এক কথায় রামকৃষ্ণকেই চেনে। এর পেছনে আমরা অনেক আমাদের পরিকল্পনা, অনেক আমাদের ডিফারেন্ট লেভেলের আমাদের ম্যানেজমেন্টের স্টাফ দেওয়া, অনেক বিভিন্ন ধরনের আমাদের টার্গেট ফিক্স করা, এগুলো আমরা ডিফারেন্ট লেয়ারে গিয়ে আমরা ম্যানেজমেন্টটাকে আমরা সেরকম হিসাবে ধরেছি বা সেরকম করে করছি বলে আজকে আমরা একটা হিউজ লোড আমরা সেরকমভাবে নিতে পারছি। আমাদের রিসেন্টলি আপনারা নিশ্চয়ই জানেন কি আমরা আইসিইউ বেড বাড়াতে হয়েছে, খালি ওইটাই নয়, সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট নিউজ হচ্ছে আমাদের সাপ্লাইয়ের, অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আমার মনে হয় বোলপুরে উই আর দ্য ফার্স্ট হসপিটাল যেখানে আমাদের নিজস্ব অক্সিজেন প্লান্ট আমরা বসিয়েছি। আয়নক্স অক্সিজেন প্লান্ট আমরা এখানে এস্টাবলিশ করেছি, আর এখানে আমরা চলছে, আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে আয়নক্স। এখান থেকে আমাদের অক্সিজেনটা আর আমাদের সিলিন্ডারের উপর ডিপেন্ডেন্ট নয়, এটা অটোমাইজেশন হয়ে গেছে জিনিসটা। ম্যাম, যেহেতু আপনি একজন ডেন্টিস্ট, তো সেক্ষেত্রে করে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে হোয়াট ইজ মিনস আরসিটি। তো আরসিটি বলতে কি বোঝায়, বা সেটাকে মানে যদি দর্শক বন্ধুদের আপনি বলতে চান? আমি একটা বাংলায় একটা মানে খুব নর্মাল জিনিসে একটা কথা বলবো, নর্মাল করে মানে পাতি ভাষায় যাকে বলে, পাতি ভাষায় একটা কথা বলবো, ওইটা হচ্ছে
কি দু প্রকারের হয় ট্রিটমেন্ট। একটা হচ্ছে দাঁতকে বাঁচিয়ে রেখে ট্রিটমেন্ট করছি, দাঁতটাকে ওখানেই রেখে ট্রিটমেন্ট করে আমি ব্যাপারটাকে সলভ করছি, আর একটা হচ্ছে দাঁতটাকে তুলে আমি ব্যাপারটা সলভ করছি। তো আরসিটি হচ্ছে যেখানে আপনি দাঁতটাকে রেখে বাঁচিয়ে তার উপর ট্রিটমেন্ট করে ওটা দীর্ঘদিন ধরে আপনার মুখেই থাকবে, দাঁতটা উঠবেও না, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে অত্যন্ত যত্নের সাথে জটিল থেকে জটিলতম সমস্যার সমাধান করা হয়। এছাড়া নবজাতক শিশুদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। অন্যদিকে এখানকার পেশেন্টদের জন্য অর্গানিক পদ্ধতিতে তৈরি খাবারেরও সুব্যবস্থা রয়েছে। চয়ন রয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, বীরভূম।